দেখতে পাচ্ছেন নতুন করে আবার বসে পড়ছেন পুলিশের সঙ্গে। আরেক প্রশ্ন কথা হলো, কিন্তু তাদের যে দাবি সেই দাবিতে পুলিশ রাজি না হওয়ায় নতুন করে ফের বসে পড়লেন জুনিয়র ডাক্তাররা, যারা আন্দোলন করে এবং মিছিল করে সিপির ইস্তফা চেয়ে যারা লালবাজার অভিযানে যাচ্ছেন। এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগে 5টা বেজে 3 মিনিটে তারা 10 মিনিট টাইম দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনারকে, অর্থাৎ সেই সময় শেষ হতে বাকি মাত্র আর 1 মিনিট। এরপর কি করবেন? সিপি কি নিজে আসবেন? পুলিশ কমিশনার কি নিজে আসবেন এই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাছে? আমি আরেকবার শোনাবো আপনাদের। 10 মিনিট একেবারে সময় বেঁধে দেওয়া হয়েছিল, দেখুন। লালবাজার অভিযানের যে কর্মসূচি সেটার কি হবে, কোন জায়গায় দাঁড়িয়ে সেটা ব্যাপারটা? পুলিশ 10 মিনিট কথা বলছে ওরা নিজেদের মধ্যে, আমরা আমাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। অবস্থান চলবে। ডেপুটেশন দিতে কি কেউ গিয়েছে? এখনো যায়নি কেউ। যাবে? আমাদের এগোতে দিতে হবে, এইখান থেকে কেউ ডেপুটেশন দিতে যাবে না। পুলিশকে 10 মিনিট টাইম দেওয়া হয়েছে, আমরা তার মধ্যে এখানে হয় সিটি আসবে, নাহলে আমরা বেঁধে যাবো। তার আগে আমরা তো এখানে উঠছি না। একেবারে এইটা ঘোষণা যখন করা হচ্ছে ঘড়ির কাঁটায় তখন 5টা বেজে 3 মিনিট, অর্থাৎ ঠিক আর 1 মিনিট বাকি রয়েছে এই 10 মিনিটের সময় সীমা শেষ হওয়ার জন্য। এই 10 মিনিটের মধ্যে একেবারে দাবি ছিল জুনিয়র ডাক্তারদের যে হয় ব্যারিকেড খুলে দিতে হবে এবং লালবাজার পর্যন্ত তাদের দাবি নিয়ে যাবার জন্য অনুমতি দিতে হবে, অথবা পুলিশ কমিশনার নিজে সশরীরে আসবেন। এই যে জুনিয়র ডাক্তারদের দাবি, তার ইস্তফা যে দাবি, সেই দাবিকে তার সামনে রাখা হবে। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, এই যে 10 মিনিট যে টাইম দেওয়া হয়েছিল, টাইম লিমিট বেঁধে দেওয়া হয়েছিল, ঘড়ির কাঁটা অনুযায়ী সেই 10 মিনিট সমাপ্ত হয়েছে দেখতে পাচ্ছি। 5টা বেজে 13 মিনিট এখন ঘড়িতে। এইবার দেখার বিষয় কি হবে, কোন দিকে যেতে চলেছে পরিস্থিতি। অর্ণব, অবশ্যই দেখো, এখানে যে সমস্ত আন্দোলনকারীরা রয়েছেন তারা রাস্তায় বসে রয়েছেন এবং বসে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, তারা অপেক্ষা করে রয়েছেন তাদের যে নির্দিষ্ট কমিটি রয়েছে তারা কি সিদ্ধান্ত নেন সেই দিকে, এবং সেটাও কিন্তু এখান থেকেই ঘোষণা করা হবে। যেমনটা জানা যাচ্ছে যে তাদের যে সিদ্ধান্ত হবে সেটা কিন্তু এখান থেকেই ঘোষণা করা হবে। আমরা দেখতে পাচ্ছি একদিকে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা তারা কিন্তু তারা দেখাচ্ছেন এবং তার পাশাপাশি এখানে তারা বসে রয়েছেন, একদম বসে রয়েছেন। এখানে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি বক্তব্য আপনাদের, এখানে অবস্থান করে কি বার্তা দিতে? প্রথম কথা তো হচ্ছে গোয়েলের পদত্যাগ চাই, আর এই ব্যারিকেড যতক্ষণ না হাঁটবে আমরা এখান থেকে নড়বো না। এই ব্যারিকেডের এগেনস্টে আমরা কোনো যুদ্ধ করতে আসছি না, কারো কোনো ঢিল নেই, আমার হাতে কোনো অস্ত্র নেই, আমরা খালি লালবাজার অবধি খাতে আমরা এগোতে চাইছি। দেখতেই পাচ্ছ, কি বলবেন, এখানে কতক্ষণ অবস্থান চালাবেন? আমার ওই একই বক্তব্য, আমরা কোনো শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করব, যতক্ষণ না লালবাজার অবধি এগোতে দেওয়া হবে আমরা এখানে বসেই থাকবো। সারা রাত হলে সারা রাত? একদম সারা রাত্রেই বসে থাকবো, প্রয়োজন পড়লে তাই। দেখো, এনারা যেটা বলছেন যে প্রয়োজন পড়লে সারা রাত তাদের অবস্থান চলবে এবং এখানে সবাই বসে রয়েছেন। এখানে তারা এই বিষয়ে রয়েছেন যে তাদেরকে যদি দাবি না মানা হয় তারা প্রয়োজনে এখানে সারা রাত অবস্থানে বসবেন এবং তাদের দাবির পক্ষ নিয়ে তারা লড়ে যাবেন।